এই মাইয়ার মাথাটা গেছে। এই তোর বেরেন্ডা ওয়াশ করছে কেডা? সেটা তো তুমি জানো। যতদিন ফুপু আছি ততদিন একটু আরাম করে থাক। ঠিক আছে, তুমি অজু কইরা নামাজটা পড়ালো। কাল রাইতে কি গড়বড় করে কইলি কিছুই বুঝি নাই। তোর আব্বাই কইছে তোর কাছ থেকে কথাটা জানি না, হারে ফোন দিয়ে জানাইতে। আরিফার বয়স কম, এই বয়সে একটু টিকটক ফিকটক করব, একটু নিজের মতো চলাফেরা করব, এইটাই তো স্বাভাবিক। সোহাগ, থ্যাংক ইউ সোহাগ। আর কিছু কইবা? খালার বাড়ি যেতেছি, এখন তো খালার বাড়ি থাকবো। মনে হয় না আর কোনোদিন দেখা হইব। 13 বছরের সম্পর্ক ছিল তোমার লোক আমার। যদি ইচ্ছা অনিচ্ছায় কোনো কষ্ট দেওয়া থাকে আমারে মাফ করে দিও। নিজের বাড়ি সাইরা খালার বাড়িতে যাইতেছো, সমস্যা কি? আসলে গ্রামের মানুষ সব জানা গেছে। আব্বা আমার ধারণা এখানে থাকলে আমার বিয়ে দিতে সমস্যা হইব, তাই। বুঝছি। তাহলে পাত্রপক্ষ যে তোমার দেখতে হবে খবরটা ভুয়া ছিল। জাগো আহনের কথা আসছিল, ওরা আহে নেই। ওরা কিভাবে জানে সব জানা গেছে? কিন্তু এই খবরটা ছড়াইলো কেডা? আমি তো কাউরে কিছু কই নাই, জানলো কেমনে? চেয়ারম্যানের চামচা শাহ আলম ছড়াইছে। শাহ আলম? বিশ্বাস হইতেছে না? তাহলে শোনো, গতকাল সকালে শাহ আলম আঙ্গ বাড়িতে এসে। আসসালামু আলাইকুম বাবুর আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তা শাহ আলম, তুমি আমার এই আঙ্কেল কইলা? জি, আপনি ঠিকই বলেছেন। আসলে হয়েছে কি, আপনার আমার যে বয়সের পার্থক্যর ব্যবধান ওইটা ব্যাপক। আপনারা বাইরে রাখতে আমার শরম করে। তাছাড়া এটা এক ধরনের বেদবি। আমি নতুন করে একটা সিদ্ধান্ত নিছি, এখন থেকে আপনারা আমি আঙ্কেল ডাকবো। তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না। তুমি আমার থেকে কয় বছরের ছোট? আগে তো ভাই হিসেবেই জানতাম, তা হঠাৎ এরকম বদলাই গেল কেন? আঙ্কেল, বিষয়টা খুবই সামান্য। তাছাড়া আপনার সাথে তো আমার কোনো রক্ত সম্পর্ক নাই। আঙ্কেল ডাকি, ব্রাদার ডাকি, এটা কোনো সমস্যা না। এখন থেকে আপনি আমার নাম ধরে রাখেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তা কি কোনো দরকারে আসছো না এমনি আসছো? এই রদ দেখা কলা বেচা দুইটা একসাথেই বলতে পারে। আঙ্কেল, ওই লতার বিয়ে নিয়ে কি চিন্তা করলেন? দেখো শাহ আলম, কয়দিন আগে কত বড় একটা ধাক্কা খাইলাম। লতার বিয়ে শাদী নিয়ে আমি আপাতত কিছু চিন্তা করতেছি না। কয়টা দিন যাক, তারপর আর বিয়ে শাদী নিয়ে ভাবুন। আঙ্কেল, পরিবেশ পরিস্থিতি তো চেঞ্জ হয়ে গেছে গা। আর আপনি তো ওই ঘটনার পরের বাইরে যান না। ওই সোহাগের কাছে বেয়াজ্জতি হওয়ার ঘটনাটা না গ্রামবাসী কেমনে জেনে গেছে গা। এমতো অবস্থায় আপনি লতার বিয়ে কেমনে দিবেন? তাছাড়া অপহরণকারীর মেয়েরে তো কেউ বিয়ে করবো না। আল্লাহ, তুমি আমার ভুলের শাস্তি আমার পরিবারে দিও না, আমার মাইয়ারে দিও না। লতার আব্বা, কি হয়েছে আপনার? কাঁদতেছেন কেন? আব্বা, আব্বা আপনার কি হয়েছে? আলম কাকা, আব্বার হঠাৎ কি হইলো? হ্যালো বাবা, আমার মনটা ভালো না, তুমি এখন যাও। আঙ্কেল, আপনার সাথে আমার একটা প্রাইভেট কথা ছিল। লতা, তুমি একটু আন্টির এনে ভিতরে যাও প্লিজ। চলো। কি ব্যাপার, আপনি এরকম ভেঙে পড়ছেন, টেনশন করতেছেন? লতার বিয়ে নিয়ে আপনার চিন্তা করা লাগবে। আঙ্কেল, লতারে আমি বিয়ে করতে চাই। কি কইলি? যত বড় মুখ না তত বড় কথা। এই কথা যদি আর দ্বিতীয়বার তোর মুখে উচ্চারণ হয়, তোর জিভ আমি টাইনা ছিঁড়া ফেলাম। চেয়ারম্যানের চামচামি কইরা 2টা পয়সা কামাইয়া তোর এত সাহস বাইরে গেছে? তা ভাগ, আমার সামনে থেকে ভাগ, যা কইতেছি। আঙ্কেল, সামনের ইলেকশনে
আমি মেম্বার ক্যান্ডিডেট। চেয়ারম্যানের আশীর্বাদ থাকলে মেম্বার আমি শিওর। তোর মেম্বারের মুখে আমি থুথু মারি, থুথু। যা ভাগ, ভাগ আমার বাড়ি থেকে। কাজটা ঠিক করলেন না। লতারে আপনি কেমনে বিয়ে দেন আমি ওটা দেখুন। আসি, আসসালামু আলাইকুম। শুনলা তো? তোমার আব্বা দফাদার না এত ক্ষমতাবান মানুষ, তো পারলো না শাহ আলমের মুখটা বন্ধ করতে? যাক, বাদ দাও এসব কথা। আলমের হুমকিতে বদনামের ভয়ে খালার বাড়ি যেতেছি। তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি আর আব্বার লগে কোনো ঝামেলা করবে না। তোমার আব্বার লগে আমি কখনো ঝামেলা করিনি। যা করার তোমার আব্বাই করছে, হ্যাঁ আমার পিছে লাগতো। সোহাগ, আব্বা অনেক বদলায় গেছে। সারাদিন বাড়িতে থাকে, কথাও খুব কম কয়। ঠিক আছে, তুমি যাও, চিন্তা করো না এগুলো নিয়ে। আর একটা কথা মনে রাখো, এত কিছুর পরেও বাবুর কাকা যদি কোনো সমস্যায় পড়ে না, এই সোহাগ পাশে দাঁড়াইব। শুনে খুব শান্তি পেলাম। দোয়া করো। আল্লাহ হাফেজ। তরুণ, কই আছোস? আলম কাকা, আপনি আমাকে দেখে দৌড় দিতেছেন? না মানে তোমাকে দেখে আমার কেমন যেন মনে হয়েছে তোমরা আমার উপর খুব রেগে আসছো, এই লেগে সরাসরি করতেছিলাম। এই সত্যি সত্যি রেগে আছো নাকি? আপনি লতাকে বাড়ি গেছিলেন পরে বিয়ার প্রস্তাব দিতে? আসলে ঘটনা হয়েছে কি, ওই ঘটনাটা গ্রামবাসী কেমন যেন জেনে গেছে গা, তাই বাবুর কাকা তার মেয়ের নিয়ে খুব বিপদের মধ্যে আছে। আমি হারে বিপদ থেকে উদ্ধার করতে গেছিলাম। লতারে উদ্ধারের মহান দায়িত্ব আপনার কে দিছে আলম কাকা? চেয়ারম্যান দিছে, সন্ধ্যা থাকলে হারে জিগাও। আচ্ছা, তাহলে চেয়ারম্যান কি আপনারা শিখাই দিছিল যে লতারে বিয়ার প্রস্তাব দেন? না মানে গ্রামে যে পরিমাণ বদনাম ছড়াইছে, লতার বিয়ে হয় কিনা সন্দেহ। এদিকে ঘরে আমার স্ত্রী আবার বিমার, সব দিকে বিবেচনা করে প্রস্তাব দিতে গেছিলাম। বাবুর আলীর জেলে যাওয়ার গল্প গ্রামে কে ছড়াইছে? কে ছড়াইছে তা আমি জানি না, কিন্তু আমি ছড়া নেই। আল্লাহর কসম আমি ছড়া নেই। আর অগ বদনাম করে আমার কি লাভ? আপনি সরান নাই? ধরুন দেখতো আশেপাশে লাঠি পাওয়া যায় নাকি? খুঁজলে তো অবশ্যই পাওয়া যাবে, নিয়ে আসবো। হ্যাঁ বেস্তারা, তোমরা আমার সাথে এমন করতেছো কেন? হ্যাঁ শোনো, সামনের ইলেকশনে কিন্তু আমি মেম্বার, ভবিষ্যতের কথা চিন্তা করি। আর দফাদারে বদনাম করলে তোমার কি সমস্যা? তরুণ, লাঠি। আরে ভাতি যায়, দাঁড়াও, এত রাগ করো গে? ঠিক আছে, বুঝতে পারছি, যাওয়ার হয়ে গেছে, এখন সমাধান কি চাও? মিয়া বেবি রাজি তো ক্যা করেগা কাজী। ঠিকই কইছেন বড় ভাই, যারা সংসার করব তারা নিজেরা নিজে করেই পছন্দ করছে, এর চাইতে খুশির বিষয় কি আছে বলেন? মহেশ, ছেলে তো বিয়া দিতেছ, এখন তোমাদের চাওয়া পাওয়া কি বলো? বড় ভাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার খালি একটাই চাওয়া, খুশি মার শ্বশুর হওয়া। মহেশ, বেঈমান, তুই এই বাড়িতে কি করস? আমার এই বন্ধুর বাড়িতে কি করস? বড় ভাই, তুমি আসছো, বসো, এই নাও মিষ্টি খাও। রাখ তোর মিষ্টি, আমি মিষ্টি আনছি। আমি কে লিগে মিষ্টি আনছি জিজ্ঞেস কর। বড় ভাই, রাগ করো কেন? আইসো, বসো। এই তুই চুপ কর। লতিফ, বন্ধু মিষ্টি খাও, হা করো। ওই বন্ধু, হা করো, খুব ভালো মিষ্টি। শামসু, মিষ্টি রাখো, বসো। আগে মিষ্টি খাও, তারপরে বসুন, তোমার লগে অনেক কথা আছে। থামো শামসু, সে কখন থেকে জোগাড়ের মতো লাফাইতেছো, বসো। বন্ধু, একটা খুশি খবর আছে, বিসমিল্লাহ করে একটু মুখে নাও, তারপরে কই। তার আগে তুমি বলো, তুমি খবর না দিয়া, ফোন না দিয়া এই বাড়িতে আসছো কেন? এই বাড়ি কি লঙ্গরখানা? যখন খুশি তখন আসবা, যখন খুশি তখন চলে যাবা?
কি কইতেছো বন্ধু? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আগেও তো অনেকবার আইসি গেছি, এমন ব্যবহার তো কোনদিন করো নাই। লতিফ বন্ধু শুনো, সোহাগ আছে না? শামসু, আমি জানি তুমি কি কইবা। সরি, আমি একজনের কথা দিয়ে ফেলাইছি। তুমি দেরি করে ফেলাইছো, সময় নষ্ট করছো, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারো নাই। এখন তুমি গেলে আমি খুশি হব। দিন তারিখ ঠিক হইলে বিয়ার দাঁত দেবো, চলে আসো। বন্ধু কথা দিয়ে ফেলাইছো? আমারে না জিগাই কথা দিয়ে ফেলাইছো? হ্যাঁ, আমি শেষ কথা দিয়ে ফেলাইছি। শামসু, তুমি সময় নষ্ট না কইরা বাড়িতে চলে যাও। আর শোনো, তুমি চাপ নিও না। টাকা পয়সা যা নিছো 3 মাসের মধ্যে দিয়া দিও। আর কত টাকা নিছো মনে আছে তো? 3 লাখের উপরে। দয়া করে তোমার আমি 3 মাসের সময় দিলাম, টাকাগুলা দিয়া দিও। আর আমি এখন ব্যস্ত আছি, তুমি বাড়িতে চলে যাও, পরে এক সময় আসো। সরি মহেশ, এরকম একটা বাজে পরিবেশ সৃষ্টি হইব আমি কোনোদিন কল্পনা করি নাই। বড় ভাই একবারে উচিত কাম করছেন। 1 নম্বরের একটা ফালতু লোক, একেবারে আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই। আপনার জায়গায় যদি আমি হইতাম, একেবারে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিতাম। থাক মহেশ, বাদ দাও। খুশি, মহিজুদ্দিনটা চা দে। মা খুশি, একটু এদিকে আসো। জি আঙ্কেল। এই নাও, এটা ধরো। না আঙ্কেল, লাগবে না। আরে লাগবো না কে? এই নাও ধরো, লজেন্স কিনা খাইও। থ্যাংক ইউ আঙ্কেল। বসেন, আমি চা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। বড় ভাই, আমার তরুণের লগে বেশ মানাইবো। তা মহিজুদ্দিন, যা কইতেছিলাম, এবার দেনাপানোর বিষয় বলো। লতিফ ভাই, খালি খুশি মামুনিরে খুশি মনে দিলেই আমরা খুশি, নো দেনা পাও না। তোমার কথাটা ভালো লাগলো। এটা আমার কথা না, তরুণের কথা। তরুণ খুশি মামুনিরে খুব পছন্দ করছে। আসেন আমরা দিন তারিখ নিয়ে আয়োজন নিয়ে আলোচনা করি। হ্যাঁ, সেটাই ভালো। আবার কোন বিপদ আইতেছে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম বাবুরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবুর কাকা, সরি বাবুর ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। গতকাল আপনার বাড়িতে এসে নানান কথা কইছি, বেদবি করছি, আমার এমন থেকে মাফ করে দেন। শাহ আলম, গতকাল তুমি আমার বাড়ির থেকে যাওয়ার পরেই আমি তোমার মাফ করে দিছি। দেখো শাহ আলম, আমিও বদলাইয়ে গেছি। সোহাগ আমার চোখ খুলে দিছে, তুমিও বদলানোর চেষ্টা করো। জি বাবুর ভাই, আমার জন্য দোয়া করবেন। শাহ আলম কাকা, আপনি আইতে পারেন। আর কোনদিন কাকার বাড়িতে আইসা মাস্তানি করবেন না। কাকা ভালো হয়ে গেছে মানে এই না যে কাকা সহজ সরল। কাকার লগে আমরা দুজন আছি। জান, গিয়া নিজের পরিবারের সময় দেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কাকা এবার আপনি আপনার মায়ের নিয়ে যেতে পারেন, আর যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে অবশ্যই জানাবেন। অবশ্যই জানাবো বাবা। বাবারে, গ্রামের মানুষ শাহ আলমের কথা শুই না উল্টাপাল্টা কথা কইতেছে। কয়দিন মেয়েটা ওর খালার বাড়িতে থাকুক। বাবা তরুণ, সোহাগ, তোমরা একটু বসো। হ্যাঁ, এই জুলেখা বেগম, ওদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। যাও, জলদি যাও। দিতেছি। বাবারা, তোমরা একটু বসো, জানিয়ে। না কাকি, ধন্যবাদ, আমরা আরেকবার আসবো। চল তো, আসি কাকা। আসসালামু আলাইকুম আসসালাম। ফলদিটা আসলে কত ভদ্র, খুব ভালো ছেলে। এই সমস্ত ছেলেদের জন্য মায়া হয়ে আসলে। শালম, শান্ত হও। সোহাগ আর তরুণ অনেক বাইরে গেছে, এটা আমি দেখতে আসি। চেয়ারম্যান সাহেব, আমি যদি এই প্রতিশোধ দিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার নেই। আপনি আমাকে অন্যভাবে সাহায্য করেন। ধীরে শালম, ধীরে। প্রতিশোধ গরম গরম নিতে নাই। কিন্তু আমি তো সহ্য করতে পারতেছি না, মনে হইতেছে গলা ধরে তো মরে যায়। ধরো মিয়া, মায়া লোকের মতন কথা কইও না তো। যাও, 2 পোটলা খাইয়া ওই নদীর পাড়ে গিয়ে ঘুমাও। চেয়ারম্যান সাহেব, আপনি আমার কথা দেন, আপনি আমার হেল্প করবেন, কথা দেন। নিশ্চয়ই সাহায্য করব। তুমি হইলে আমার কাছের মানুষ। শোনো, অল্প কিছুদিন একটু ধৈর্য ধরে রাখা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি আমার গুরু লোক, আপনার কথা মেনে নিলাম। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবিনা বেগম, ও সাবিনা বেগম, আরে কই তুমি? তাড়াতাড়ি আসো, জব্বর খবর আছে। কি জব্বর খবর? হাতে মিষ্টি, খুব ভালো খবর মনে হয়। জীবনে অনেক ভালো খবর শুনছো, এইটা তোমার জীবনের শ্রেষ্ঠ খবর, আমি নিশ্চিত। কি ভালো খবর? কও কও, জলদি কও। এই সাবিনা বেগম, ওরা দুজন লাঠি হাতে নিয়ে খাড়া রয়েছে কে? জিগামো, খারাও জিগাইতেছি। ও বড় ভাবি, এই কোন থেকে হাতে লাড়ি লয়ে খাড়াই রইছো? ঘরে কি সাপ ঢুকছে নাকি? সাপ আমার ঘরে ঢুকে নাই, সাপ তোর ঘরে বাস করে। আজকে পিটাইয়া সাপের কোমরের হাড্ডি ভাঙবো। আমার ঘরে সাপ? তুমি নিজের চোখে দেখছো? দেখছি, এখনো দেখতেছি, আমার সামনে খাড়ায় আছে। সামনে? কই দেখতাছি না তো। ওরা আমাকেও কথা হইতাছে। তরুণ কই? জলদি তরুণ রে ফোন দাও। দাঁড়াও দাঁড়াও, আমি ফোন দিতাছি। সোহাগ, কই আসস? তাড়াতাড়ি আয়, বাড়িতে একটা বড় সাপ দেখছি, মারতে হইব। হ্যালো বাবা তরুণ, তুই কই? জলদি বাড়িতে আয়, জরুরি খবর আছে, ফোনে কওয়া যাইব না, তাড়াতাড়ি আয়। চলুন ঘরে চলুন। আরে না না, ঘরে যাওয়া যাইব না। এখন যদি আমরা ঘরে যাই, ওরা মনে করবো আমরা ভয় পাইছি। তুমি এক কাম করো, একটা চেয়ার নিয়ে আসো, আমি এখানে চেয়ার পেতে বসি। যাও, তাড়াতাড়ি যাও। কি হয়েছে আব্বা? বাড়িতে নাকি সাপ পড়ছে? দাও, আমার লাঠি দাও। আব্বা, হঠাৎ জরুরি তলব, কি হয়েছে? এই বেঈমান মহেশ আমাদের কপালে আজকে আগুন দিছে, আর আজকে জিন্দা কবর দেবো। এই বড় ভাই, তুমি কিন্তু আমারে খুনের হুমকি দিতাছো। মামলা খাইবা কইলাম, সাবধান করে দিতাছি। আরে কি হলো বাড়ির ভিতরে? আব্বা কি হয়েছে কইবা তো? কি হইব? এই বেঈমান ময়েজ আমাকে চাষ করা জমির ফসল সব চুরি করে কাটতে নিয়ে গেছে। আব্বা, কিছুই তো বুঝতেছি না, কি হয়েছে? আজকার কইতে কোনো বাধা নাই। লতিফ ভাইয়ের মাইয়ার লগে তোর বিয়ার কথা পাকা কইরা আসলাম, সেই দুঃখেই বড় ভাই মাতলামি করতেছে। বড় ভাবি, লতিফ ভাই আর খুশি বৌমা তরুণরে জামাই হিসেবে পছন্দ করছে, এইখানে আমাকে দোষের কি আছে?
তোমরা কি কান পড়া দিছ সেটা তো আল্লাহই জানে। তোমাকে মুখের মতো অন্তরে বিষ ঢালছ না? বড় কাকা, দুই ভাইয়ের যুদ্ধে আপনি হাসতেন, আপনি হার মাইনা নেন। এই বিষয় নিয়ে আর গন্ডগোল করেন না। সোহাগ, কাকা কাকিরে নিয়ে ঘরে যা। ওই ওই শয়তানের দল, তোরা আবার ঝগড়া শুরু করছস? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তুমি এগরে হেদায়েত দান করো, আল্লাহ হেদায়েত দান করো। দাদি তুমি ঘরে যাও, দেখো না তরুণ কি শুরু করছে। আমার বাপের লগে এরকম ব্যবহার করতে পারে? তোর মুখের ভাষা আর ব্যবহার ঠিক কর, নাহলে আমার এখন মার খাবি। ঘরে যা। আমার মুখের ভাষা ঠিকই আছে, তোকে লজ্জা করে না? ঠইকে আইসা পাড়ার উঠতে মাস্তানগো মতো পায়তারা শুরু করছস। তরুণ, পাও থেকে জুতাটা খুইলা কিন্তু তোর দুই গালে জুতার ছাপ বহাই তুমি বেয়াদব। সোহাগ ভাই, তরুণ ভাই, তোমরা দুই ভাই মিলে কি শুরু করছো? হ্যাঁ, আব্বা আম্মা আপনারা কিছু কর না কেন? সোহাগ ভাই, কি হয়েছে তা জানি না, কিন্তু ঝগড়া করে কিন্তু কখনো ভালো কোনো কিছু হয় না। দয়া করে থামেন। আসল শয়তান হইছে আমার এই প্যাডের দুইটা, ময়েজ আর শামসু। এই দুইটা ঘরে যা, কিন্তু নাইলে কিন্তু লাড়ি পিঠা খাবি। দাদি, তুমি আসল ঘটনা জানো না। ওরা পায়ে পয়রা ঝগড়া করতে আসে। 10টা ঝগড়ার মধ্যে 9টা ঝগড়ার ইন্ধনদাতা আমার বড় কাকা। বেয়াদব, পায়ে পাড়া দিয়ে ঝগড়া কারে কয় দেখবি? দেখ। দুলা ভাই, আপনি আমার বাসায় যান কেন? আচ্ছা তরুণ রে, তরুণ আমি মারে ফেলামু। আপা, আমি ওর ভাগনার জন্য লাঠি ধরলাম আর তুমি আমারে মারলা? তোর এত বড় সাহস! তরুণ খান বাড়ির পোলা, খান বাড়ির ভবিষ্যৎ। তুই খান বাড়ির ছেলের গায়ে হাত দেস? বাইরে বাড়ি থেকে। খুশি যদি তরুণরা পছন্দ করে, তাহলে এখানে আমগো কি করার আছে? খুশি আর লতিফ তো প্রথমে তোরই পছন্দ করছিল, তুই তখন পিছলাই গেলি। নিজের কপাল নিজের হাতেই শেষ করছস। আমরা যেখানে তোর সাথে খুশির বিয়ার কথা কইতাছি, ওইখানে ময়েজ বেইমানরা কোন বিচারে ঢুকলো? ওরা কি কাজটা ঠিক করছে? এখন তো সবকিছু শেষ, এই চ্যাপ্টার ক্লোজ। তাহলে এখন আর এটা নিয়ে বাড়াবাড়ির দরকার নাই তো? না না না, শেষটা হইব আমার হাতে। এই ময়েজ বেইমান আদিকাল থেকে আমাকে পিছে লাগিয়ে আছে। মরার আগের দিন হইল এই প্রতিশোধ আমি নেমই নেমু। লতিফ ভাই ময়েজের উস্কানিতে তোর বাপের সবার সামনে অপমান করে বাড়ি থেকে বাই করে দিছে। মানে আব্বার অপমান করছে? এত বড় স্পর্ধা? হ বাবা, লতিফ আমার ছোটবেলার বন্ধু। ওই যে ময়েজের উস্কানিতে লতিফ আমারে ওর বাড়ির থেকে অপমান করে বাই করে দিছে। ওই 3 লাখ টাকা আমার কাছে পায়, আমার 3 মাসের মধ্যে পরিশোধ করতে হয়েছে। সবই মানলাম, কিন্তু আব্বারা যে অপমান করছে এটা কোনোভাবে মাইনা নিতে পারতাছি না। এই অপমানের জবাব লতিফ কাকারে দিতেই হইব। এই সোহাগ, সোহাগ শোন, কই যাস বাবা? তাড়াতাড়ি আটকান, মাথা গরম করে কই থেকে কি কইরা ফেলবো? তাড়াতাড়ি যান। এই সোহাগ, এই বাবা, এই সোহাগ। আব্বা, আপনি কিন্তু কামটা একদমই ঠিক করেন নাই। আম্মা, তুমি হইলা এই ঝগড়ার মূল উস্কানি দাদা। আরে আমরা আবার কি করলাম? লতিফ কাকা যখন বড় কাকার অপমান করছিল, তখন তুমি লতিফ কাকার আটকাওনি কেন? তুমি যদি লতিফ কাকার আটকাইতা, তাহলে বড় কাকা আজকে কষ্ট পাইতো না। আব্বা, আজকে লতিফ কাকা বড় কাকার লগে যে ব্যবহারটা করছে, এই ব্যবহারটা যদি আপনার লগে করতো, আপনার কেমন লাগতো? মানলাম তোর আব্বাই ভুল করছে, কিন্তু আমার দোষটা কি? আম্মা, যখন দেখতাছিল পরিস্থিতি ঝগড়ার দিকে যাইতাছিল, তখন তুমি আব্বারে টাইনে ঘরে আনো নাই কেন? আর আজকে যদি বড় কাকা বড় কাকি না থাকতো, তাহলে তরুণরা আজকে হাসপাতালে থাকতো। আল্লাহ মাফ করুক। আব্বা, তুমি বড় কাকার কাছে মাপ চাইবা। পারুম না, সরি। বাবা তরুণ, সোহাগরে ঠেকা। সোহাগ রাগ করে বাড়ি থেকে চলে গেছে। কি? আপনি সব কি কইতেছেন? সব কই গেছে?
লতিফ ভাই সোহাগের বাপের অপমান করছে শুই না সোহাগ কুইদা গেছে। মনে হয় লতিফ ভাইয়ের বাড়ির দিকে গেছে। তরুণ বাবা যা, ওর একটু ঠেকা। বাবা তরুণ, তুই জলদি যা, সোহাগরে আটকা। সর্বনাশ, তরুণ যেমনি হোক সোহাগরে ঠেকা, দৌড় দে বাবা। কাকা কাকি কোনো টেনশন করেন না, তরুণ ভাই যেহেতু গেছে সোহাগ ভাইয়ের কোনো বিপদ হওয়ার আগে সামলায় নিব। আপনি বসেন কাকি, বসেন। কাকা এনে বসেন। লিটন দা, আপনি একদম জায়গা মতো আসছে। এটা হলো এই এলাকার পাওয়ার সেন্টার, টেনশন করেন না তো। যার জন্য করি চুরি সেই বলেছ। এতদিন খালি কথাটা শুনে আইছি, আজকে নিজের জীবন দিয়ে মর্মটা বুঝলাম কথাটা। শালা আমার বোন আমার সাথে বেইমানি করলো। সব সুদ আসলে শোধ নেওয়ার সুযোগ আসবো। আপনি একটা কঠিন প্রতিশোধ নিতে চান, তাই তো? নিতে চাই মানে আমি কঠিন প্রতিশোধ নেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো শালা বাবু, কি খবর? ভালো নাই চেয়ারম্যান ভাই। কি হইছে? শাহ আলম, তুমি কি লিটনের খোঁজ রাখো না? খোঁজ খবর রাখছি বলে তো লিটন ভাই এখন আপনার সামনে। বেচারা বইনার দুলাভাইয়ের কাছে ব্যাপক কষ্ট পাইছে। শোনো লিটন, আজ থেকে তুমি আমার পক্ষে কাজ করবা। লিটন ভাই, আপনি কিন্তু এখান থেকে চেয়ারম্যানের লোক, মানে সাধারণ মানুষ না, পাওয়ারফুল আর হ্যাডোমালা লোক। নিজের ইচ্ছে পূরণের জন্য পাওয়ার আর হ্যাডম দরকার আছে। তাছাড়া আমি আর চেয়ারম্যান সাহেব তো আছি। কি কোন চেয়ারম্যান সাহেব? আমরা তো ভাই, রক্তের সম্পর্ক। তোরা মাইরাও জিতবি, কান্দাও জিতবি। কাকি হেরা যে খুশি গো বাড়ি থেকে সাপে করে কি জানাইছে? না, চোরের মতো গেছে। ওরা তো চোর। ঠিক মতো খারাইতেও পারতেছিল, কেমনে নামাজ পড়বো? অসুস্থ শরীরে তো আরো বেশি বেশি নামাজ পড়বা, দরকার হইলে বৈশা নামাজ পড়বা। কি জরুরি কথা সোহাগ ভাই, ফোনে কও না। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। শয়তানটা নাটক শুরু করে দিয়েছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ